ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পু, ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। 24 ঘন্টার মধ্যে ওনার পদত্যাগ করা উচিত। যদি চুপ্পু সাহেব 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে কি হবে সেটা বলে দিই। গণভবনের পরিস্থিতি হবে বঙ্গভবনে। আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা খুনি গণহত্যাকারী হাসিনাকে যেভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর কাজ চলছে, আপনি এই দায় এড়াতে পারেন না। আপনাকেও গণহত্যার দায়ে অভিযুক্ত করে যথাযথ মামলা দিয়ে আমরা আপনাকেও শাস্তির আওতায় আনব। যেহেতু রাষ্ট্রপতির আন্ডারে সেনাবাহিনী, তিনি যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটাতে পারে। যেখানে রাষ্ট্রপতিও পালিয়ে যাওয়ার কথা, হাসিনার পরপর রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার কথা, রাষ্ট্রপতি গ্রেপ্তার হওয়ার কথা। যেহেতু হাসিনার যে দুর্বৃত্তায়ন, হাসিনার যে দুর্নীতি, হাসিনার যে দুঃশাসন, হাসিনার যে সকল অপকর্ম সবগুলো আপনি জানেন। আপনার ছায়াতে, রাষ্ট্রপতির ছায়াতে হাসিনার দুঃশাসনগুলো চলেছে। আমরা তো চাই, জনগণ তো চায় যে আপনি রাষ্ট্রপতির পদে না, আপনাকে আমরা লাল ঘরে দেখতে চাই। আপনার যে সমস্ত অপরাধ আপনি করেছিলেন অতীতে, রাষ্ট্রপতির হওয়ার আগে যে অপরাধগুলো করেছিলেন, রাষ্ট্রপতি হওয়ার পরে যে ছাত্রদের রক্ত জড়িয়েছেন, ছাত্রদের জীবন নিয়েছেন, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের রক্ত নিয়েছেন আপনি, সেজন্য আপনাকে লাল ঘরে পাঠানো উচিত ছিল। আবার যদি ফলাফল খেপে যায়, এগুলো কিন্তু ধরে রাখতে পারবো না। জনগণ যদি খেপে যায়, আটকে রাখতে পারবো না। গণহত্যার যা হয় সে পরিস্থিতি আমরা আটকে রাখতে পারবো না। আমি ডক্টর ইউনূস সরকারের কাছে জানতে চাই, গণঅভ্যুত্থানের পরে সাধারণত বিপ্লবী সরকার ক্ষমতায় বসে, যদিও বা এটা কি বিপ্লবী সরকার নাকি অন্য কোনো সরকার, সেটা নিয়ে জনগণের কাছে প্রশ্ন আছে। তারপরেও বলতে হয়, গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে কিভাবে চুপ্পু সাহেব ক্ষমতা ধরে রাখেন, সেই প্রশ্নের উত্তর আমাদের মহামান্য উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে। আমরা যেটা চাই, জনগণ যেটা চাই, ছাত্র জনতা যেটা চাই, ফ্যাসিবাদের কোনো দোসর রাষ্ট্রের কোনো ক্ষমতায় থাকতে পারবে না। ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পু, ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। ওনার 24 ঘন্টার মধ্যে ওনার পদত্যাগ করা উচিত। যদি চুপ্পু সাহেব 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে কি হবে সেটা বলে দিই। গণভবনের পরিস্থিতি হবে বঙ্গভবনে। আপনি সসম্মানে পদত্যাগ করবেন নাকি হাসিনার দোসর হিসেবে, ভারতের দালাল হিসেবে আরেকটা প্রতিবিপ্লব ঘটানোর জন্য আপনি অপচেষ্টা চালিয়ে যাবেন? যদি আপনি পদত্যাগ না করেন, আমরা ছাত্র জনতা মনে করব যে আপনি ফ্যাসিবাদের নায়ক খুনি গণহত্যাকারী শেখ হাসিনার পক্ষে ভারতের পৃষ্ঠপোষকতায় আপনি একটা চূড়ান্ত বিপ্লবকে ব্যাহত করার জন্য এখনো বসে আছেন, কলকাঠি নাড়ছেন। যেহেতু রাষ্ট্রপতির আন্ডারে সেনাবাহিনী, তিনি যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটাতে পারে। যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি যে কোনো অঘটন ঘটাতে পারে। আমার প্রশ্ন হলো ডক্টর ইউনূস সাহেবকে, কেন আপনি রাষ্ট্রপতিকে সে সুযোগ দিবেন? কেন আপনি রাষ্ট্রপতিকে সে সুযোগ দিচ্ছেন যেখানে রাষ্ট্রপতিও পালিয়ে যাওয়ার কথা,
হাসিনার পরপর রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার কথা, রাষ্ট্রপতি গ্রেপ্তার হওয়ার কথা। যেহেতু হাসিনার যে দুর্বৃত্তায়ন, হাসিনার যে দুর্নীতি, হাসিনার যে দুঃশাসন, হাসিনার যে সকল অপকর্ম সবগুলো আপনি জানেন, আপনার ছায়াতে, রাষ্ট্রপতির ছায়াতে হাসিনার দুঃশাসনগুলো চলেছে। সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষে আপনাকে হুঁশিয়ারি করছি, সাবধান করছি এবং আহ্বান করছি, সসম্মানে রাষ্ট্রপতি পদ ছাড়ুন, না হলে গণভবনের যে পরিস্থিতি আমরা করেছি বঙ্গভবনের সেই পরিস্থিতি হবে। এই চুপ্পু রাষ্ট্রপতির ব্যাপারে জনমনে অনেক প্রশ্ন আছে, ছিল, আছে। তিনি জাজ ছিলেন, দুর্নীতি দমন কমিশনে ছিলেন, ওখানে থাকা অবস্থায় উনি রাষ্ট্রে গুরুতর অপরাধ করেছেন, তাকে শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়েছে, তাই না? এখন আমরা তো চাই, জনগণ তো চায় যে আপনি রাষ্ট্রপতির পদে না, আপনাকে আমরা লাল ঘরে দেখতে চাই। আপনার যে সমস্ত অপরাধ আপনি করেছিলেন অতীতে, রাষ্ট্রপতির হওয়ার আগে যে অপরাধগুলো করেছিলেন, রাষ্ট্রপতি হওয়ার পরে যে ছাত্রদের রক্ত জড়িয়েছেন, ছাত্রদের জীবন নিয়েছেন, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের রক্ত নিয়েছেন আপনি, সেজন্য আপনাকে লালঘরে পাঠানো উচিত ছিল। এখন আপনি এখনো পদত্যাগ করেন নাই, পদত্যাগ করবেন, না হলে লালঘরে পাঠানো হবে। পদত্যাগ করবেন স্বেচ্ছায়, না হলে গণভবনের পরিস্থিতি বঙ্গভবনে হবে। আমরা চাই না গণভবনে যা হয়েছে বঙ্গভবনে তাই হোক। আমরা চাই, যেহেতু আপনি মহামান্য, অবশ্যই রাষ্ট্রের প্রতিটি নাগরিককে আমরা নিরাপত্তা দিতে চাই। সরকার প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দিতে চায়, সেটা প্রেসিডেন্ট হোক, একজন শ্রমিক হোক, একজন কৃষক হোক, একজন আওয়ামী লীগ হোক, আমরা সকলের নিরাপত্তা বিধান করতে চাই। সেই নিরাপত্তাটা যদি নিতে চান তাহলে আপনার দ্রুত পদত্যাগ করা দরকার। সময় নাই, আবার যদি ফলাফল খেপে যায় এগুলো কিন্তু ধরে রাখতে পারবো না। জনগণ যদি খেপে যায় আটকে রাখতে পারবো না। গণঅভ্যুত্থানে যা হয় সে পরিস্থিতি আমরা আটকে রাখতে পারবো না, ঠিক আছে? সুতরাং আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন, পদত্যাগ করে জনগণের কাছে আত্মসমর্পণ করবেন। যেহেতু আপনার অনেক অপরাধ রয়েছে, যেহেতু আপনি এই কোটা আন্দোলন চলাকালীন সময়ে গণহত্যা করেছেন, আপনি, আপনাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা খুনি, গণহত্যাকারী হাসিনাকে যেভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর কাজ চলছে, আপনি এই দায় এড়াতে পারেন না। আপনাকেও গণহত্যার দায়ে অভিযুক্ত করে যথাযথ মামলা দিয়ে আমরা আপনাকেও শাস্তির আওতায় আনবো।